তুই আমার পেছন থেকে ডাকিস, তুই আমার চিনিস। আমি বললাম খুবই চিরেস বাদশাহ। আমার চলাফেরা পথই এটা, আমি এখানটা সব সময় ঘুরে বেড়াতে। মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করেও ঘুম আসলো না, তাই কিছু না ভেবে বাইরে বের হলাম। যদিও শীতের রাত, তবু বাইরে বের হয়েই ভালো লাগলো, কারণ রাতটা ছিল জ্যোৎস্না রাত। একা একা ঘুরতে ভালোই লাগছে। ভাবলাম চাচাতো ভাইকে ফোন দিব। ফোনটা বের করে আবার থমকে গেলাম, কারণ এত রাতে তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। একা একা হাঁটছি, এমন সময় দেখি একটু সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তার কাছে এগিয়ে গেলাম, লোকটাকে ডাক দিলাম। আরে তুই নতুন ভাবিকে রেখে এখানে একা একা দাঁড়ায় আছিস কেন? আরে না, তেমন কিছু না। রাতটা কেমন নির্জন, তাই এখানে একা একা দাঁড়ায় আছি। আকাশে জ্যোৎস্নাও আছে, দেখতে খুব ভালোই লাগছে, তাই এখানে দাঁড়ায় আছি। হুম, ঠিক তাই। জ্যোৎস্নাটা ভালোই। আমার ঘুম আসতেছিল না, তাই ভাবলাম যে বাইরে একটু ঘুরে আসি। তোকে ফোন দিতে চাইছিলাম, ফোন বেরও করছিলাম, ভাবলাম যে নতুন বউ এত রাত্রে ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই আর কি ফোন দিনি। তাই সে দেখি তুই এখানে দাঁড়ায় আছিস। চল নিচের দিকে যাই, ওখানে সময় কাটাই যায়। নিচের দিক কেন? রাস্তায় তো ভালো আছি, ওই দিকটা তো জঙ্গল। ওখানে ভালো হবে, সময় কাটবে ভালো। আমার তো একটু ভয় লাগতেছে না, তুই ভয় পাচ্ছিস কেন? চল। আমার চাচাতো ভাইয়ের কথা আমার ভালো লাগলো না, তার চলাফেরাও কেমন আশঙ্কাজনক। এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি ফোন বের করে অবাক হলাম, চাচাতো ভাইয়ের ফোন। তাহলে ইনি কে? ওটা যে খারাপ কিছু আমার আর বুঝতে বাকি থাকলো না। আমি ফোন রিসিভ করলাম না। আমি যে ওকে চিনে ফেলেছি এটা তাকে বুঝতে দেওয়া যাবে না। কে ফোন দেয় তোর? আরে তুই বুঝিস না এত রাত্রে কে ফোন দিতে পারে? গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে। ও আচ্ছা, তো ঠিক আছে, চল নিচে যা ঘুরে আসি। আচ্ছা, না রে, বাদ দে, নিচের দিকে এখন আর যাবো না, এখানেই বসি। ওইদিকে গেলে ভালো হবে, জঙ্গলে গিয়ে কথা বলবো নীরবে। আর আমি যাবো না, তুই যা। আমি বললাম যদি আমি যাবো না, এখানে বসে কথা বলি। একটু আগে তো চাচাতো ভাই ফোন দিছিল, তাই না? আমি একটু অবাক হলাম। আমি যে ওকে চিনে ফেলেছি জিনটা জানতে পেরেছে। এমন সময় সে তার নিজের রূপে ফিরে এসলো। তুই আমার পেছন থেকে ডাকিস, তুই আমার চিনিস। আমি বললাম খুবই চিরেস বাদশাহ। আমার চলাফেরা পথই এটা, আমি এখানটা সব সময় ঘুরে বেড়াতে। মনে মনে ভাবলাম, ভয় পেলে চলবে না, এর থেকে বাঁচার উপায় বের করতে হবে। এখন তো কে বাঁচাবে? এমন সময় মনে পড়লো হাদিস শরীফে আছে আয়াতুল কুরসি পড়লে নাকি এরা দৌড়ে পালায়। আমি আর দেরি করলাম না, আমি তখন চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়া শুরু করে আল্লাহু দিলাম। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذنিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ। শালার খবিস, আমার লগে আইছো না? আমি আয়াতুল কুরসি পড়তে পারি, আর যার মনে আয়াতুল কুরসি আছে তার তোদের মতো 14টা খবিস কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। না, এইভাবে রাত্রে বেরোন যাইব না, এখন আপাতত বাড়ির দিকে যাই।